যে মার্কেট নেগেটিভ মানে গেল 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 গেল, আপনার জন্য আশীর্বাদ। মার্কেট যত পড়বে আপনাদের জন্য আশীর্বাদ না, এটা সত্যি না মিথ্যা দেখুন। নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমত আপনারা প্রচুর আমাকে কোয়ারিজ করছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ যে আপনাদের সত্যিই জানার ইচ্ছা আছে তাই কোয়ারিজ করছেন, বা ইনভেস্টমেন্ট হ্যাবিটগুলো তৈরি হচ্ছে, করার ইচ্ছে হচ্ছে তাই কোয়ারিজ করছে। সো সেই উদ্দেশ্যে যে আপনারা অনেকে আমাকে কোয়ারিজ করেছেন মার্কেটে রিস্ক আছে, লস হলে কি করব। একদম ঠিক কথা, যে লস হলে কি করবেন। মার্কেটে শেয়ার মার্কেট তোড়ানামা করে আপনারা দেখেছেন, সবাই বলে শুনেছেন, কিন্তু বাস্তবে কি সত্যি। আপনাকে যদি মনে হয় প্রথম 5 বছর মার্কেট খুব লো যাচ্ছে, যারা বিশেষ করে এসআইপি করছেন, আমি কিন্তু এটা এসআইপি নিয়ে বলছি, লামসাম নয়, এসআইপি করছেন, যদি মার্কেট প্রথম 5 বছর, আমি কেন 10 বছর বলি, বাট আপনারা যদি মনে হয় প্রথম 5 বছর যদি নেগেটিভ মার্কেট থাকে, তাহলে আপনার লস না প্রফিট সেটা জানুন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের মনে যে দ্বিধা সংকোচ আছে যে মার্কেট পড়ে গেলে টাকা লস হয়ে যাবে, উড়ে যাবে, বা লোকের কথা শুনে আপনি ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু আপনার টাকা জ্বলবে। কারণ আপনারা আমাকে অনেকে ফোন করেছেন যে 5 বছরের জন্য করতে যাই, 6 বছরের জন্য করতে যাই। প্লিজ 10 বছর অ্যান্ড অ্যাবাভ না হলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। তাহলে আপনারা এফডি করুন বা যেখানে ইচ্ছা করুন, মিউচুয়াল ফান্ডে করবেন না। মিউচুয়াল ফান্ডে মিনিমাম 10টা বছর সময় দিন। আজকে যদি একটা ইন্স্যুরেন্স পলিসি করেন বা পিপিএফ করেন, আপনারা লাইফ ইন্স্যুরেন্স বা করেন যদি আপনারা, তাহলে কত বছর লাগে? মিনিমাম 15 বছর দেন আপনারা। পিপিএফ মিনিমাম 15 বছর দেন। আমি তো বলছি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ দিয়ে মজাটা দেখুন না, আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন। এটা তো দেখবেনই। আর একটা জিনিস, যারা অনেকে কোয়ারিজ করছেন যে কি হবে, আপনারা লাস্ট 10 ইয়ার্স মার্কেট হিস্ট্রি খুঁজুন না, যে 10 ইয়ার্স কি হয়েছে। গুগল সার্চ করলেই তো আপনারা পাবেন যে আমরা যারা ইউটিউবে বলছি তারা কেউ মিথ্যা কথা বলছি না, এটা ঘটনা। আর যারা অনেকে প্রশ্ন করছেন আপনি করেন, রিকোয়েস্ট করব আমার অফিসে একবার আসতে, দেখবেন আমরা করি কি করি না। ঠিক আছে, এইবার আপনাদের দেখাচ্ছি যে প্রথম 5 বছর মার্কেট যদি নেগেটিভ থাকে তাহলে আপনার লাভ না ক্ষতি। দেখুন, খুব ইন্টারেস্টিং। ধরুন এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আমি একদম একে বুঝিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনাদের কোনো দিন অসুবিধা না হয় বুঝতে, যে মার্কেট নেগেটিভ মানে গেল 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 গেল, আপনার জন্য আশীর্বাদ। মার্কেট যত পড়বে আপনাদের জন্য আশীর্বাদ না, এটা সত্যি না মিথ্যা দেখুন। ধরুন প্রথম মান্থ আপনি 1000 টাকা এসআইপি করেছেন, আমি একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে বলছি, 1000 টাকা এসআইপি করেছেন, কিনছেন পাচ্ছেন। সেই মাসে মানে যখন কিনছে তার দাম ছিল ইউনিট পার ন্যাব, মানে ন্যাভের দাম বা পার ইউনিটের দাম ছিল ₹10। তাহলে ক ইউনিট পাবেন? 100 ইউনিট, কারণ মিউচুয়াল ফান্ডে এটাকে ইউনিট বলে। ক্লিয়ার? এই ইউনিটটা তো আপনার, কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না আপনার কাছে, এটা আপনি কিনে ফেলেছেন। শেয়ার মার্কেট ইধার উধার হয়ে গেলে ইউনিটটা আপনার। ক্লিয়ার? এইটার দাম উপর নিচে করে, ধরুন আজকে আপনি বাজার যাচ্ছেন, আপনি তো ভেবেই নিয়েছেন 1 কেজি মাছ নেবো বা 1 কেজি আলু নেবো বা 1 কেজি পটল নেবো, দাম হেরফের হবে, কিন্তু আপনার কোয়ান্টিটিটা হেরফের হবে। নিজে বোঝার চেষ্টা করুন, লোকের কথায় কান দিয়ে মার্কেট মানে নিজেদের ক্ষতি করবেন না। এইটা তো আপনার পরের দিন, এই টাকাটাই আপনি কিনেছেন। 1 কেজি আলু যদি কেনেন, যদি দাম থাকে, বাড়িতে বলে দিয়েছে 1 কেজি আলু নেবেন, আপনি 1 কেজি আলু নেবেন, দাম 10 টাকা না 12 টাকা না 15 টাকা, সেই দিনের দাম যা হবে তাই দেবে। শেয়ার মার্কেটেও তাই, সেই দিনের যা দাম হবে, যেদিন কিনছেন তার যা ন্যাব বা প্রাইস, সেটাই আপনি পাবেন। সো 1000 টাকা ইনভেস্ট করেছি, আমার দাম ছিল সেদিন 10 টাকা, তাহলে আমি 100 ইউনিট পেয়েছি। ঠিক আছে, আবার সেকেন্ড মান্থ আবার 1000 টাকা দিয়েছি, সেদিনে দাম হচ্ছে কত, আমি ধরলাম 11 টাকা, তাহলে আপনি কত কেজি মাল পাবেন? 11 টাকা দাম হলে আমি ধরে নিচ্ছি 99 টাকা অ্যাপ্রক্সিমেট, 99 কেজি, আপনি 99 কেজি মাল পাবেন অ্যাপ্রক্সিমেট। সেদিন যদি আপনি এই আগের মালটা বিক্রি করতে যান, তাহলে আপনার প্রফিট, আগের মালটা, ওটা পরে আবার আসছি, দেখুন কাম মজা। 99 টাকা দাম হয়ে গেছে, 1000 টাকা নিয়ে গেছেন, তাহলে বাজারে কম আলু পেয়ে গেছেন। আবার থার্ড মান্থে 3000 টাকা নিয়ে গেছেন, আলুর দাম 12 টাকা হয়ে গেছে, খুব রেগে গেছেন, হ্যাঁ আলুর দাম বেড়ে গেছে, মানে আলু পাবেন 1000 কে 12 দিয়ে ভাগ করলে ক কেজি আলু পাবেন? 83 কিলো।
এটাকে ইউনিট বলে, মিউচুয়াল ফান্ডে ইউনিট বলে। তা আপনাকে সোজানো ভাষায় বোঝানোর জন্য আপনাদের কেজি বলছি, ক্লিয়ার? এবার আবার 4 মান্থ, তারপরের মাসে আবার পারচেজ করছেন। এই যে এসআইপি বলেছি, প্রত্যেক মাসে পারচেজ করছেন। কেন এসআইপি আমি বেস্ট বলি আপনাদের, দেখুন পরের মাসে হঠাৎ করে দেখলেন সবাই প্রথম মার্কেট উঠছে মজা, তারপর মার্কেট ধস করে পড়তে শুরু করলো, যে আলুর দাম মানে 1,000 টাকা নিয়ে আবার পরের মাসে কিনেছেন, 9 টাকা দাম হয়ে গেছে। তাহলে তো আপনার মন খারাপ, 9 টাকা হয়ে গেল, পড়ে গেল। কিন্তু আপনি তো কিনছেন, কেন 10 বছর বলছি, আপনি তো এখন প্রথম কিনছেন। আপনি পেয়ে গেলেন 111 কিলো মাল, 111 কিলো, তাহলে আপনার কেনা হয়ে গেল। বেশি ইউনিট কিনছেন, এই ইউনিটটা কেউ কেড়ে নেবে না। আবার পরের মাসে দাম দেখছেন আরও পড়ে গেল, আবার 1000 টাকা নিয়ে গেছেন, দাম দেখলেন 8 টাকা হয়ে গেছে আলুর দাম। আপনার তো মনে দারুণ আনন্দ, অনেক কেজি আলু পাবেন। উল্টো দিকে ভাবুন, আহা আমি 125 কেজি ওই সেম টাকায় 125 কেজি আলু পেয়ে গেছি। যে স্টোরে রেখে দিচ্ছেন, আলু স্টোরে রেখে দিচ্ছেন, দাম কমেছে পেয়ে গেছেন বলে আলু ব্যবসা করছেন। আপনি ভাবুন, ব্যবসা করছেন, আলুর দাম কম হলে আপনি বেশি আলু পাবেন, দিয়ে বাজারে বিক্রি করবেন, তা আপনি বেশি আলু পেয়ে গেছেন, ঠিক আছে। তারপরের মাসে আবার কিনছেন 1000 টাকায়, আবার দাম পড়ে গেছে। যারা ব্যবসা করে, যারা কেনে ইনিশিয়াল স্টেজে আলুর ব্যবসা করে, 7 টাকা হয়ে গেছে, তাদের মনে কত আনন্দ, আমি অনেক কেজি আলু পেয়ে গেছি। 142 কেজি আলু পেয়ে গেছে, স্টোরে রেখেছে, মার্কেট পড়েছে বলে। যারা ব্যবসা করে, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে নিজেকে বড় ব্যবসাদার ভাবুন, ইনভেস্টার ভাবুন, অনেক মাল পেয়ে গেছেন। এটা তো আপনার কাছে কেউ নিয়ে নিতে পারবে না, স্টোরে ঢুকিয়ে দিলেন। আবার পরের মাসে আপনি গেছেন, আলুর দাম আবার 6 টাকা হয়ে গেছে, আর আপনি যারা শেয়ার মার্কেটে বসে আছেন গেল করছেন, 6 টাকা আলুর কিছু হয়ে গেছে। আর যারা ব্যবসা করছে তাদের মনে ফুর্তি, দেখুন 166 কেজি আলু হয়ে গেছে, পেয়ে গেছে, দিয়ে স্টোরে ভরছে। কত ইউনিট পাচ্ছে দেখুন যখন মার্কেট পড়ছে। আর আপনার মন তো মাইনাস দেখছেন, আপনি মানে আপনার মোবাইলে দেখছেন মাইনাস, আমার দাম পড়ে গেল। আর যারা ইনভেস্টার তাদের মনে আনন্দ, দেখুন আমি আরো মাল পাচ্ছি, আরো মাল কিনছি। আবার 8 মাস 1000 টাকা নিয়ে মাল বাজারে গেছি, দাম হয়ে গেল 5 টাকা, তাহলে কত পেলেন, 200 কেজি, দিয়ে 5 টাকাতেই দাম দাঁড়িয়ে আছে। 3 পরপর 8, 9, 10, 5 টাকা। আমাদের হিসাবে সুবিধার জন্য আমি এরকম বোঝাচ্ছি। আবার 200 কেজি, আবার 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, পরের মাসে 500 টাকা, 5 টাকা করে আবার 200 কেজি, আবার নেমে গেছে। আপনাদের তো মাথায় হাত, এত মার্কেট কোভিডে যেমন হয়েছিল, মার্কেট পড়ে গেছে, মাথায় হাত সব। আলুর দাম 10 টাকা, আবার 11 মাসের মাথায় 4 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আপনি 250, যারা ব্যবসা করে 250 কিলো মাল পেলেন, ঠিক আছে। আবার 12 মাস, আমি 1 বছরের হিসাবে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। আবার 1000 টাকা, 4 টাকা দাম আছে, আপনি আবার 250 কেজি মাল পেলেন। মন খারাপ, আমি 1 বছরের হিসাব দিচ্ছি। এইবার মার্কেট, এই যে কোভিডের সময় না, কোনো সময় বছর না এরকম মার্কেট নেগেটিভ যায়, তাহলে সেটা আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ, সেটা দেখানোর জন্য এটা করছি। এটা 1 বছর হলো। আবার সেকেন্ড ইয়ার, এটা সেকেন্ড ইয়ারে এবার আবার টাকা দিয়ে কিনছেন আপনি। সেকেন্ড ইয়ার আলুর দাম 4 টাকা থেকে উঠে আবার বাজারে গেছেন 1000 টাকা নিয়ে, কিনছেন, আলুর দাম 6 টাকা হয়ে গেল। তাহলে ক কেজি মাল পাবেন, 6 টাকা হলে 160 কেজি। আমার হিসাব করা আছে বলে আমি বলে দিচ্ছি, আপনারা ক্যালকুলেটারে দেখুন, আমার হিসাবটা করা আছে বলে আমি আপনাদেরকে বলছি। 160 কেজি মাল পেলেন। কেজি, যেটাকে আমি ইউনিট বলেছি, এটা কেজি। আপনাকে বোঝানোর জন্য মিউচুয়াল ফান্ডে ইউনিট হয়, আবার বলে দিচ্ছি, কেউ এটা নিয়ে ভুল ভাববেন। ইউনিট মানে মিউচুয়াল ফান্ডে ইউনিট হয়, আর আপনাকে বোঝানোর জন্য আমি আলু দিয়ে বোঝাচ্ছি বলে এটাকে কেজি বলছি। সেই ইউনিট বলে না, কেজি গ্রাম সব আছে, সেই ইউনিট। আবার পরের মাসে 1000 টাকা নিয়ে গেছেন, আলুর দাম 7 টাকা হয়ে গেছে। যারা ব্যবসা করে, যারা কেনে, তাদের মাথায় হাত, আমার 1000 টাকা চলে গেল, আমি কম আলু পেলাম, 142 কেজি আলু পাবেন। আবার পরের মাসে কিনছেন, আমি এটা তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। পরের মাসেও আলুর দাম আবার 6 টাকা হয়ে গেল, আবার 6 টাকা, তার মানে আবার 160 কেজি মাল পেয়েছেন। তারপরের মাসে আবার আলুর দাম 6 টাকাই রইল, বাড়ছে না, তার মানে 160 কেজি। আপনারা ক্যালকুলেটারে দেখে নিন,
তার পরের মাসে আবার 7 টাকা হলো আলুর দাম। তাহলে কত কেজি পেলেন? 142। ঠিক আছে, তার পরের মাসে আবার আলুর দাম আবার 7 টাকা আছে, আমি ধরে নিলাম 7 টাকা আছে। ঠিক আছে, আবার 142 কেজি পেলেন। তারপরে মাসে আলুর দাম আর একটু উঠলো, আবার 1000 টাকা 8 টাকা হলো। 8 টাকা হলে কত পাবেন? 125 কেজি। শেয়ার মার্কেট যারা আপনাকে উপর নিচে করে, দেখুন এইভাবে উপর নিচে করে, এই দামের ফ্র্যাকশনের জন্য উপর নিচে করে, দাম ওঠানামা করে, ইউনিট যে টাকায় কিনবে সেটাই থাকে। যেমন আলু যেমন এত টাকায় কিনে স্টোরে রেখে দেন, সেমনি শেয়ার মিউচুয়াল ফান্ডও ইউনিট কিনে আপনি ফেলে রেখেছেন ফান্ড হাউসে। ক্লিয়ার? আবার পরের মাসে আমি একটু হিসাব করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আবার দাম আছে 8 টাকায়, 8 টাকায় দাম আছে, আপনি আবার আলু কিনছেন। ঠিক আছে, 125 কেজি। তাহলে ক মাস হলো? এখানে হচ্ছে 11 মাস, 12 মাস, এই এটা 13 মাস, 13 মাস, 14 মাস, 15, 16, 17, 18, 19, 20, এটা যে 21 মাসে আপনি তো কিনছেন, এসব মানে তো প্রত্যেক বছর প্রত্যেক মাসে কিনছেন, তাই তো? আবার আলুর দাম না 6 টাকা হয়ে গেল। কি করবেন? আলুর দাম 6 টাকা হয়ে গেল। সো আপনি কত পাবেন? আরও বেশি ইউনিট পাবেন, 166 ইউনিট। 22 মাস আবার আলুর দাম 6 টাকাই রইল, আলুর দাম 6 টাকাই রইল। তাহলে 166 উঠছে না বা পড়ছে না, ওই অ্যাভারেজ রয়েছে। আমি হিসাবে মেলানোর জন্য বলছি, ওগুলো ফ্র্যাকশন হয়, আপনার জাস্ট হিসাবটাকে মেলানোর জন্য। 23 মাসেও 6 টাকা রইল, আপনি 1000 টাকা দিয়ে কিনছেন, ওখানে 6 টাকা, আবার 166। 24 মাসেও 166। তাহলে 11-12 মাস আপনি মাল কিনেছেন, কিনে যাচ্ছেন প্রত্যেক মাসে। এসআইপি মানে কি? প্রত্যেক মাসে কিনছি। সো এবারে টোটাল 12,000 টাকা ইনভেস্ট করেছি প্রথম বছরে। কত কেজি মাল পেয়েছি? টোটাল মাল পেয়েছি, আমার যোগ করা আছে বলে আমি বলছি, আমার মনে 1926 কেজি। আপনারা একবার দেখে নিন ক্যালকুলেটারে, 1926 ইউনিট পেয়েছি বা কেজি পেয়েছি, এটা কেজি লিখেছি, কেজি মাল আমার স্টোরে আছে। আবার সেকেন্ড ইয়ারে গিয়ে 12,000 টাকা ইনভেস্ট করেছি, টোটাল 1000 করে মাসে, মানে 12,000 টোটাল ইউনিট পেয়েছি সেকেন্ড ইয়ারে গিয়ে। কত? 1854, ক্যালকুলেটারে দেখুন 1854। ঠিক আছে, তাহলে টোটাল কত ইনভেস্ট করেছি? 1000 ইন্টু 24 মাস, 2 বছর মানে 24 মাস, 24,000 টাকা ইনভেস্ট করেছি। কত ইউনিট? টোটাল ইউনিট কত পেয়েছি 2 বছরে? 1854, 1854 প্লাস 1926 সমান 6 4 10, 7 থেকে 1, 3 আর 5 8, 9 8 17, 3780 ইউনিট পেয়েছি, তাই তো? 3780 ইউনিট পেয়েছি টোটাল যোগ করলে। এইবার দেখুন মার্কেটটা 25 মাসের মাথায় আবার মার্কেট বাড়তে বাড়তে দাম হয়েছে 10 টাকা। যে দামে কিনে শুরু করেছিলাম ওই দামে আবার মার্কেট আস্তে আস্তে উঠতে শুরু করলো, উঠে গেল। ক্লিয়ার? মার্কেট তো সবসময় নিচে পড়ে থাকে না, ফ্ল্যাকচুয়েট করতে করতে আবার ওঠে। সেই জন্য জিনিসপত্র দেখবেন সেন্সেক্স উঠছে, নিফটি উঠছে, সেন্সেক্স ওটা মানে মার্কেট উপরের দিকে উঠছে, সে আবার মার্কেট উঠে আবার 10 টাকা হয়েছে। মনে রাখবেন, হিস্ট্রিকে আপনারা সার্চ করবেন গুগলে, কোনোদিন মার্কেট কনস্ট্যান্ট নিচে পড়ে থাকে না, কোনো কোনো সময় একবার ভেরিয়েশন দেয়, সেটা আপনার কাছে আশীর্বাদ। কেন আশীর্বাদ এবার দেখাচ্ছি। এখন আবার বাজারের দাম 10 টাকা হয়ে গেছে, এবার ভাবছেন আপনি আলুর দাম বিক্রি করবেন, বা আপনার আজকের ভ্যালু কত হবে যদি বিক্রি করেন। আপনি তো কিনছেন, আমি 2 বছরের হিসাব দেখেছি আপনাদের বোঝানোর জন্য যে মার্কেট পড়ে গেলে আপনাদের আশীর্বাদ না অভিশাপ। এবার দেখুন তাহলে আপনার কাছে কত কেজি মাল আছে? 3780 কেজি মাল আছে। আপনার দাম প্রাইস হচ্ছে 10 টাকা, তাহলে বিক্রি করলে কত হবে? আপনি এবার সেল করবেন, কত দাম হবে? 3780 ইন্টু 10, তাহলে কত হলো? 37,800, তাই তো? আপনি কত টাকায় কিনেছিলেন? প্রাইস কত ছিল? আপনি কত দামে টোটাল কিনেছেন? 2 বছরে 24,000 দিয়েছেন, তাহলে কত টাকা লাভ না লোকসান? আপনি যদি আজকে আলুটা বিক্রি করেন 13,800 টাকা প্রফিট, অত যে দামে শুরু করেছিলেন আজকে সেম দামই 2 বছর পর। হিসাব করে দেখিয়ে দিলাম। এবার বলুন
মার্কেট যদি 2 বছর থেকে 5 বছর পড়ে থাকে এরকম মাঝে মাঝে, আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ? যত ইউনিট এসআইপি আমি কেন বলি, যত ভোলাটিলিটি হবে, আপনি এই যে ইউনিটগুলো কিনেছেন দাম কমার জন্য ইউনিটগুলো বেশি পেয়েছেন, কারণ মার্কেট তো চিরকাল এরকম পড়ে থাকবে না, আস্তে আস্তে আবার ঘুরে দেখবে। হিস্ট্রি দেখুন আপনারা, এই জন্য মার্কেটটা সবসময় দেখুন শেয়ার মার্কেটে কাপ এরকম, কারণ সেন্সেক্স 0 দিয়ে শুরু হয়েছিল, আজকে 75,000, তার মানে এক জায়গায় নয়। আপনারা বুঝুন, লোকে বললো মার্কেট ঝুঁকি লস হয়ে যাবে, আর আপনার এফডিতে আর এমআইসে টাকাটা ফেলে দিলেন, নাহলে পেনশন স্কিমে ফেলে দিলেন, তার লেগে মানে সিনিয়র সিটিজেনে ফেলে দিলেন সব টাকাটা। কার ক্ষতি ভয়ে? আমি একদিন বলেছিলাম না, রিস্ক না নেওয়াটাই বড় রিস্ক। তাহলে কার লাভ এইভাবে ইনভেস্ট করলে, আপনার না আমার? সেই জন্য ভেবে আপনারা ডিসিশন নেবেন। আপনাদেরকে বোঝালাম যে মানে এসআইপি কিভাবে ক্যালকুলেট হয়, কিভাবে মার্কেটে ফ্ল্যাকচুয়েট হয়, একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, যাতে ইউনিটটা আমার যত বেশি ইনিশিয়াল স্টেজে মানে প্রথম দিকে যত বেশি ইউনিট পাবেন, আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ? আমি তো দেখতে পাচ্ছি আশীর্বাদ। সেই জন্যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। যদি কারো মনে হয় যে আমার অফিসে যারা এসছেন তারা সবাই দেখেছেন, কারণ আমার প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম, বাট আমি কোনদিন নাম নেবো না এই ওপেন ফোরামে। আমি কোন প্ল্যাটফর্ম ইউজ করি সেটা আমার একান্ত ব্যক্তিগত, যারা আমার কাছে আসে তাদেরকে দেখাই। এরপর আপনারা ডিসিশন নেবেন কোনটা ভালো কোনটা খারাপ। কমেন্টস করার আগে আপনারা নিজেরা জানুন। যারা আমাকে কমেন্টস করছেন, আমি কি বলি, আরো পড়ুন, অন্যজনের ভিডিও দেখুন, তাহলে আপনার ডেপথ ক্লিয়ার হবে, শুধু আমারটা দেখবেন না। যদি আপনাদের ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বাঙালিরা এই ব্যাপারে সচেতন হয় এবং নিজেরা ইনভেস্ট করতে শেখে। ঠিক আছে? চয়েস ইজ ইওর। নমস্কার।